মুসলমান, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে কোরআনের ধারক বাহক, কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো? বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। মনে রাখবে, আবার বলছি, বৈষম্যহীন সমাজ গড়া, বেইনসাফপূর্ণ সমাজ গড়া, বেইনসাফি, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের ইলম রেখেছেন। এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? সূরাতুল হাদীদ পড়ো, তেলাওয়াত করো। কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন? কোরআন দুনিয়াতে কেন এসেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন? উসুলি মাকসাদে বিআসাতে আম্বিয়া কি? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি শরীয়ত নাজিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআন পাকের ইলম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একই ভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আলেমদের জিম্মাদারি। আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়। আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামী দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, লড়তে হলে লড়াই করব। আমরা বসেন বসেন, এই কথা খুব সংক্ষেপ, আর কয়েকটা কথা। এই যে তালিমে হিকমত সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আসে না নাই? এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দেগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থেকে
প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে, যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলো সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য উলামায়ে হাক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নেত্রীর বিচার হয় নাই, সেই অপরাধ দুর্বল গরিব মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করে। যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর পরে যেই কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আমার দাদির গোষ্ঠীর, আমার রক্তের সম্পর্কের, আমার বংশের ফাতেমা নয়, আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালী, আমার সবচেয়ে প্রিয়তম, আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান বাস্তব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে জলসা
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাদারিসে কওমিয়ার হযরত মুহতামিমিন, হযরত আসাতিজায়ে কেরাম এবং প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাবাসী, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বিপুল পরিমাণ আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনকে মহব্বতকারী নবী প্রেমিক তৌহিদি জনতাকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার আগে এখানে কিছু কালিমাতে সানাইয়া পাঠ করা হয়েছে, এগুলোকে আমি কালিমাতে দোয়াইয়া হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুলিয়তের প্রার্থনা করতেছি, কামনা করতেছি এবং আপনাদের কাছ থেকেও সেটাই প্রত্যাশা করতেছি যে আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। যথেষ্ট রাত হয়েছে, দীর্ঘ আলোচনা করার অবকাশ এবং প্রয়োজনীয়তা নেই। আমি কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি অল্প একটু। আয়াতের বিষয়বস্তু আপনারা হয়তো অনেকেই অনুধাবন করেছেন। আয়াতের বিষয়বস্তু হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে একটি অনেক বড় ধরনের ইনকিলাব, বিপ্লব সাধন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে সেই আরব বেদুইনদের মরুচারী সভ্যতার বর্বরতার যুগে তিনি মক্কা, মদিনা এবং জাজিরাতুল আরবকে কেন্দ্র করে এমন এক বিপ্লব, এমন এক পরিবর্তন সাধন করেছিলেন, যেই পরিবর্তন শুধু জাজিরাতুল আরবেই সীমাবদ্ধ ছিল না, শুধু আরব ভূখণ্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীকে আন্দোলিত করেছিল। সারা দুনিয়ার বর্বরতা, অসভ্যতার কবর রচনা করে মানবতা এবং ইনসানিয়তের ফুল বাগান ফুটিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী। তিনি পরিবর্তন এনেছেন। তিনি জাহিলিয়াতের অন্ধকার দূর করে তিনি আলো ফুটিয়েছেন, হেদায়েতের আলো। গুমরাহির অন্ধকার দূর করে হেদায়েতের আলোক বর্তিকা তিনি জ্বালিয়েছেন। এই কথাগুলো শুধু আমাদের নয়, বরং বিশ্ব ইতিহাসের সব শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির এগুলো ঐক্যমতের কথা। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফল ব্যক্তিত্ব আর দ্বিতীয় কেউ নেই। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন, পৃথিবীতে এই যে বিশাল পরিবর্তন আনয়ন করেছেন, অন্ধকার যুগে মানবতার আলো জ্বালিয়েছেন, এটা তিনি কিভাবে করেছিলেন? কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? মুহতারাম হাজিরিন, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনাই করেছেন যে কিসের মাধ্যমে,
কোন প্রক্রিয়ায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই সফল পরিবর্তন, সফল ইনকিলাব, সফল বিপ্লব সাধন করেছিলেন কিসের মাধ্যমে? এক কথায় বলতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোই ধারাবাহিকভাবে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের মধ্যে উঠে এসেছে। আমার তেলাওয়াতকৃত এই আয়াত, যেটা আমি সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি, ঠিক একই বিষয়বস্তু আরেকটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল বাকারার মধ্যে। সামান্য একটু শব্দের পার্থক্য, কিন্তু মূল বিষয়বস্তু একই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হিসেবে, আর সূরাতুল জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একই কথাগুলো বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মঞ্জুরি এবং দোয়ার কবুল হওয়া হিসেবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মক্কার সেই মরু প্রান্তরে বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর হুকুমে তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন। সেই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মার্কাজ, সারা পৃথিবীর কেন্দ্রীয় মার্কাজে আল্লাহ পাক পরিণত করবেন, সেন্টার হবে সারা পৃথিবীর। সেই বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তখন মক্কার তৎকালীন সময়ের বাস্তবতা ছিল যে মক্কা নগরী এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাথুরে ভূমি, সেই পাহাড়ের উপত্যকা ছাড়া সেখানে আর কিছুই নাই। এক চিলতে মাটি পর্যন্ত সেই ভূমিতে নাই। কোনো ফল ফসল, ফুলের গাছ তো দূরের কথা, একটা সাধারণ ঘাস বা গাছ পর্যন্ত সেখানে উৎপন্ন হয় না। বিবাদিন গায়রি জি জারইন, সেই রকম কোনো ফল নাই, ফসল নাই, উৎপাদন নাই। সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় অন্য কোনো কিছু নাই যেটা সারা দুনিয়ার মানুষকে আকৃষ্ট করবে। বড় ধরনের কোনো জনবসতি নাই। এই অল্প কিছুদিন আগে এখানে ছোট্ট একটা বসতি গড়ে উঠেছে বনু জুরহুমের। তো এই বাইতুল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য মারজা হবে, সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এটা হবে কিভাবে? এমনি এমনিতে হওয়া সম্ভব নয়। কোনো বিল্ডিং দিয়ে মার্কাজ হয় না, কোনো ভবন দিয়ে, কোনো দালান কোঠা দিয়ে, কোনো ইমারত দিয়ে দুনিয়াতে কোনো জিনিসের কেন্দ্র বা মার্কাজ তৈরি হতে পারে না। মার্কাজ হওয়ার জন্য মার্কাজি কর্মসূচির প্রয়োজন হয়, কেন্দ্র হওয়ার জন্য কেন্দ্রীয় কর্মসূচির প্রয়োজন হয়। আর সেই কেন্দ্রীয় কর্মসূচি, মার্কাজি কর্মসূচি, এটা হাওয়া থেকে নেমে আসে না। সেটা সেই কেন্দ্রীয় কর্মসূচির জন্য, মার্কাজি কর্মসূচির জন্য প্রয়োজন হয় একজন মার্কাজি শখসিয়ত, কেন্দ্রীয় ব্যক্তিত্বের প্রয়োজন হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি এই মক্কার অধিবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রাসূল হিসেবে প্রেরণ করেন,
যেই রাসূল এই জাতির নিকট প্রেরিত হয়ে 4টি কর্মসূচি পালন করবে। কয় কর্মসূচি? 4টি কর্মসূচি পালন করবে। এই 4 কর্মসূচির মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এই 4 কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ আবাদ হবে, মক্কা নগরী আবাদ হবে, জাজিরাতুল আরব আবাদ হবে, আরব ভূখণ্ড আলোকিত হবে, আর তারপর সেই আলো আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে আফ্রিকার মহাজঙ্গল পর্যন্ত বিস্তৃত হবে। সারা দুনিয়া সে আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের আগমনের দোয়া করলেন, একজন রাসূল প্রেরণ করবার দরখাস্ত করলেন আল্লাহর নিকট, যেই রাসূলের কর্মসূচি হবে 4 দফা কর্মসূচি। 6000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার প্রতিশ্রুতি, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে, সেই দোয়ার ফলস্বরূপ আল্লাহ পাক যখন তার সেই মহান মানব, সেই নবীকে, সেই রাসূলকে আল্লাহ প্রেরণ করলেন, তখন সেই রাসূলের বৈশিষ্ট্য আর কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের দায়িত্ব হিসেবে, সেই রাসূলের কাজ কি হবে সেই কাজ বর্ণনা করতে গিয়ে ওই 4 দফা কর্মসূচির কথাই আল্লাহ উল্লেখ করেছেন। 6000 বছর পূর্বে জনমানবহীন এই পাথুরে প্রান্তরে দাঁড়িয়ে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট যেই 4 দফা কর্মসূচির দোয়া করেছিলেন। এই জন্য সূরাতুল বাকারার আয়াত আর সূরাতুল জুমার আয়াতের মধ্যে একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আল্লাহ যখন সেই নবীকে পাঠালেন, সেই 4 দফা কর্মসূচির কথাই বললেন, সামান্য একটু অগ্রপশ্চাতের পার্থক্য। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, বিশ্ব সভ্যতায় আমূল পরিবর্তনের জন্য, অন্ধকার এবং জাহেলিয়াতকে দূরীভূত করে সারা দুনিয়াকে আলোকবর্তিকায় উদ্ভাসিত করতে হলে আজও পর্যন্ত 4 দফা সেই কর্মসূচির কোনো বিকল্প নাই। আজকে সে যুগে আইয়ামে জাহেলিয়াত পরিবর্তন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা সত্যের বিজয় ঘটিয়েছিলেন। আজকে আমরা আওয়ামী জাহেলিয়াতের সময় অতিক্রম করে একটি নতুন সভ্যতা বিনির্মাণের দ্বার প্রান্তে রয়েছি। এই আওয়ামী জাহেলিয়াতের কবর রচনা করে প্রকৃত অর্থেই যদি এ জাতি সফলতা চায়, উন্নতি চায়, প্রকৃত স্বাধীনতার মুক্তি চায়, তাহলে সেই আবার নতুন করে আরেক জাহেলিয়াতের কর্মসূচি দ্বারা এ জাতির মুক্তির কোনো সম্ভাবনা নাই। হে জাতি, যদি মুক্তি চাও, যদি প্রকৃত স্বাধীনতা চাও, যদি নতুন করে আবার উন্নতি চাও, বিশ্ব দরবারে যদি মাথা উঁচু করে আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, আল কোরআনের ঘোষিত বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি ছাড়া বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত, অনুসৃত, বাস্তবায়িত সেই 4 দফা কর্মসূচির সংক্ষিপ্ত আলোকপাত করব এবং আজকের প্রেক্ষিতে সেই 4 দফার বাস্তবায়ন বিষয়ে আপনাদের সম্মুখে কিছু সুপারিশ আমাদের পক্ষ থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম যেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 দফা কর্মসূচির
একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। একটা কেন্দ্রীয় পয়েন্ট ছিল সেই 4 দফা কর্মসূচির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 4 দফা কর্মসূচি, সেই 4 দফা কর্মসূচির মূল কেন্দ্র ছিল কিতাবুল্লাহ, কোরআনে কারীম। মূল কেন্দ্র কি ছিল? কোরআনে কারীম। আর এদিকে দেন, ওদিকে ঘুরেছেন কেন? দিতে বলছি, এদিকে সরায় দেন। আপনারা মানুষের মুখের উপরে দিয়ে রাখছেন, মানুষ দেখতে পারতেছে না। কথা বলে না, চুপ, আওয়াজ হবে না। আরে ওদিকে দিচ্ছেন কেন ঘুরায়া? আমার দিকে দেন, এদিকে দেন, এদিকে। আপনার শব্দ করবেন না, অনেক মানুষ, সবাই একটু একটু করে আওয়াজ করলে বিকট আওয়াজ হয়ে যায়, আলোচনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আপনারা বুঝতে হবে, এটা খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 4 দফা এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হলো একটাই, সেটা হলো কোরআনে কারীম। সেটা কি? কোরআনে কারীম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করেছেন। কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে সেই কিতাবুল্লাহর চারপাশ দিয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আপনারা বুঝবেন, গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন তো নতুন মানুষ, নতুন প্রজন্মের লোকেরা কম বুঝবে, যারা একটু বয়স্ক তারা ভালো বুঝবে, মুরব্বীরা। এই যে যখন নাকি মাঠের ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে যখন ধান কেটে এনে তারপরে কি করে কৃষক? কি করে বলেন তো? ধান মারাই করে, তাই না? আপনাদের দেশে কি বলে? ধান মারাই করা। এখন তো মেশিনের যুগ চলে আসছে। এই বেশি দিন আগেও না, অল্প কিছুদিন আগের কথা বলতেছি, তখন তো মেশিন ছিল না। তখন ধান মারাই করতো গরু দিয়ে, গরু দিয়ে। মানুষের বাড়ির উঠানে, অধিকাংশ কৃষকদের উঠানেই এরকম গরু দিয়ে ধান মারাই করা হতো। তো গরু দিয়ে ধান মারাই করতো কিভাবে? 3-4টা গরু একটার সাথে আরেকটা গলা দিয়ে রশি বাঁধতো, তারপরে মধ্যখানে একটা খুঁটি গাড়তো, এই খুঁটির সাথে সেই রশিটা বেঁধে দিত, আর এরপরে এই গরু হাঁকায় দাও। এখন গরু যতই দৌড়ায়, ওই খুঁটিকে কেন্দ্র করে চারদিকে তাকে ঘুরতে হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এইভাবে যেরকম 4টা গরুকে কেন্দ্র করে মধ্যখানের একটা খুঁটি, এই খুঁটিকে কেন্দ্র করে এই গরুগুলো যেরকম ঘুরতে থাকে, আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেরকম ধান মারাই হতে থাকে, তো ওই মধ্যখানের খুঁটিটাকে যেরকম সেন্টারে রেখে সারাদিন চক্কর খায়, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনকে মধ্যখানে রেখেই ইসলামের সকল কর্মসূচি আবর্তিত হয়েছে। এই জন্য কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে কেন্দ্রে না রেখে, কোরআনকে কেন্দ্রবিন্দু না বানিয়ে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব সভ্যতার উন্নতি হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে মধ্যখানে রেখে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 1 নম্বর কর্মসূচি, আল্লাহর কোরআন বলতেছে ধারাবাহিকভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, উম্মতের সামনে আল্লাহর কিতাব তথা কোরআনে পাকের তেলাওয়াত করা। তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। এটা একটা মুস্তাকিল স্বয়ং সম্পন্ন কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ, বুঝে আসুক বা না আসুক, এর অর্থ এবং মর্ম ব্যাখ্যা কেউ বুঝতে পারুক বা না পারুক, সেগুলো পরের প্রশ্ন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, প্রথম কর্মসূচি। জাহিলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য, জাহিলিয়াতের এই লৌহ প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারের প্রাচীরের মধ্যে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, সে আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের এই আওয়াজ ধ্বনি। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার, এই অ্যাকশন, এই প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অনেক মানুষ মনে করতে পারে, বা অনেকে মনে করেও এরকম, যে না বুঝে পড়লে, অনেকে আবার এটাকে একটু ব্যঙ্গাত্মক শব্দে বলে, তোতা পাখির মতো শুধুমাত্র মুখে ঠোঁট নাড়ে আওড়ায় লাভটা কি? না, কোরআন সম্পর্কে এই কথা সঠিক নয়। এটা একটা বিভ্রান্তিমূলক কথা, এটা একটা মূর্খতাপূর্ণ কথা। কোরআন পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতো নয়। পৃথিবীর অন্য যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ, অন্য যে কোনো বিষয়বস্তুর বই পাঠ করলে, অর্থ না বুঝে পাঠ করলে কোনো উপকারিতা নাই। কেউ যদি সাহিত্যের বই পাঠ করে, অর্থ যদি না বুঝে, লাভ হবে না। কেউ যদি দর্শন শাস্ত্রের বই পাঠ করে, অর্থ না বুঝলে উপকার পাবে না। কেউ যদি বিজ্ঞানের বই পাঠ করে, অর্থ মর্ম না বুঝলে সে তার কোনো বৈজ্ঞানিক হতে পারবে না, বিজ্ঞান থেকে কোনো সে উপকৃত হতে পারবে না। কেউ যদি গল্পের বইও পড়ে, অর্থ যদি না বুঝে, গল্পের মাহাত্ম্য সে বুঝবে না। উপন্যাসের বইও যদি কেউ পড়ে, অর্থ না বুঝলে উপন্যাসের চরিত্রগুলোকে সে ধারণ করতে পারবে না। পৃথিবীর অন্য সব বিষয়ের বেলায় এ কথা প্রযোজ্য। অর্থ না বুঝে শুধু বই পড়ে গেলে কোনো লাভ হবে না। কিন্তু এক্সেপ্ট আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর কোরআনে পাক, যেটা এমন এক কিতাব, এটা অর্থ বুঝে পড়লে যেরকম এর অ্যাকশন হয়, এর প্রভাব তৈরি হয়, অর্থ বুঝে না পড়লেও শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই এমন এক বৈপ্লবিক কর্মসূচি, মানুষের হৃদয়ের সমস্ত জড়তার দেয়াল ভেঙে গুড়িয়ে দিতে পারে। এই জন্য যারা পবিত্র কোরআনে কারীমকে অন্য সাধারণ গ্রন্থের উপর, অন্য সাধারণ পাঠের উপর যারা অনুমান করে বলে যে কোরআন না বুঝে পড়ে কি ফায়দা, কি লাভ, এটা তাদের অজ্ঞতা প্রসূত কথা। কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন কথা, কোরআনের মর্ম জানতে হবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের তেলাওয়াত এটা হলো একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, এবং এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। এই জন্য আল্লাহ পাক যখন কোরআনের তেলাওয়াতের কথা বলেছেন, তখন এই শর্ত আরোপ করেননি যে কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে, বরং আল্লাহর নবীর প্রথম কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। শুধু অর্থ ছাড়াও কোরআনে কারীমের তেলাওয়াত এটা মানুষের হৃদয়ের মধ্যে প্রভাব তৈরি করে। আলহামদুলিল্লাহ, ইতিহাস তার সাক্ষী। আজও যদি কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহর নামের শপথ করে আমি বলতে পারি, তার হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো কোরআনের তেলাওয়াত যেভাবে খুলতে পারবে, পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো কিছু নাই যেটা একজন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মুক্ত করে দিতে পারে। সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা হয়, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ওয়াকিয়া এবং এই ঘটনার বর্ণনা রয়েছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। পথিমধ্যে মক্কার একজন আরবের একজন প্রসিদ্ধ নেতা, সরদার ইবনুদ দাগিনা তার নাম, ইবনুদ দাগিনার সঙ্গে সাক্ষাৎ। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? আবু বকর বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, উত্ত্যক্ত করে, কষ্ট দেয়, নির্যাতন করে, এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল,
যে আবু বকর আপনার মতো ভালো মানুষ, পরোপকারী মানুষ, আপনার মতো সোনার মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা হবে মক্কা নগরীর জন্য এবং মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জার বিষয়। কাজে আপনি মক্কা ছেড়ে যাবেন না, আপনার যা সমস্যা আমি সমাধান করে দেব, আপনি চলুন। ইবনু দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে জড়ো করে জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমরা আবু বকরের সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করো? আবু বকর যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে আরবের মধ্যে মক্কার বদনাম হবে, কলঙ্ক হবে। মানুষ বলবে মক্কার মানুষ দুষ্ট, আবু বকরের মতো সোনার মানুষ, মোমের মতো নরম মানুষটাও তাদের সঙ্গে থাকতে পারে না। সুতরাং আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না। মক্কার লোকেরা বলেছিল, ঠিক আছে আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। সে যদিও আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, সেটাতেও আমরা আপত্তি করব না। সে মুহাম্মাদের ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে দাওয়াত দেয়, সেটাতেও না হয় আমরা আপত্তি করলাম না। সে মুহাম্মাদের আনিত কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে, সেটাতেও আমরা আপত্তি করব না। কিন্তু একটা শর্ত, সে যখন তেলাওয়াত করবে, আবু বকর যখন কোরআন কিতাবুল্লাহ যখন তেলাওয়াত করবে, সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাওয়াত করবে। ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে না। ইবনু দাগিনা জিজ্ঞাসা করলো, কারণ কি? ঘরের মালিক আবু বকর, উঠোনের মালিক আবু বকর, ঘরের মধ্যে যদি সে তেলাওয়াত করতে পারে, উঠোনে তেলাওয়াত করতে তোমাদের আপত্তিটা কোথায়, সমস্যা কোথায়? মক্কার লোকেরা জবাব দিয়েছিল যে আবু বকর যখন উঠোনে দাঁড়িয়ে তার আবেগ মাখা কণ্ঠে, কান্না জড়ানো কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে, তখন তার এই কোরআনের তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো আমাদের গোটা মক্কার মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করতে থাকে যে ঘরগুলোতে আমরা ছোট ছোট শিশু, এমনকি নারীদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারি না। লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, সিদ্দিক আকবরের তেলাওয়াতে কোরআন মক্কার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত লোহার চুম্বকের মতো তার নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে আসে। এই জন্য মক্কার লোকেরা বলেছিল যে উন্মুক্ত ভাবে উচ্চ স্বরে আবু বকর কোরআনের তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, হাদিসের সোনালী পাতায় এরকম অসংখ্য ঘটনার উদ্ধৃতি আপনারা পাবেন, আমরা পাবো যদি খুঁজে দেখি যে কোরআনের তেলাওয়াত এটা কিভাবে সেই জাহেলিয়াতের, সেই বর্বরতার যুগে সর্বপ্রথম যে বর্বরতা জাহেলিয়াতের ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছিল, সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ। সেটা